খুব সাধারণ একটা খাবারকে আজকে আমার আম্মু দিবে রাজকীয় স্বাদ। কিভাবে? রান্নার জাদু জানা থাকলে সব সম্ভব। কুমড়ো বড়ি তো অনেকভাবেই খেয়েছেন, কিন্তু শুক্রবার স্পেশাল আয়োজনে আম্মু নিয়ে এলো কুমড়ো বড়ির রোস্টের রেসিপি। কথা দিচ্ছি, এই রেসিপিটা খাবার টেবিলে থাকলে মাছ মাংস ফেলে খাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। কুমড়ো বড়ির রোস্ট রান্না করার জন্য আম্মু প্রথমে একটি প্যানে দিয়ে দিল হাফ কাপ তেল। এবার তেলে কিছু আস্ত গরম মশলা অ্যাড করবে। একটি প্লেটে নিয়ে নিয়েছে 4টি এলাচ, 2 টুকরো দারুচিনি, 4টি লবঙ্গ, 1 টুকরো জয়িত্রী আর 2টি তেজপাতা। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর আম্মু গরম মশলাগুলো তেলে ফোড়ন দিয়ে দিল। এবার দিয়ে দিল 1 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিগুলো তেলে সোনালি কালার করে ভেজে নিবে। পেঁয়াজ কুচি ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিল হাফ কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা তেলে 1 মিনিটের মতো ভেজে নিবে। পেঁয়াজ বাটা তেলে 1 মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিল 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার আম্মু বাটা মশলাগুলো তেলে বেশ কিছুক্ষণের মতো ভেজে নিবে, যেন কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। ভাজতে ভাজতে বাটা মশলাগুলোর রংটা হালকা পরিবর্তন হয়ে এসেছে। এবার দিয়ে দিল অল্প একটু পানি। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করবে। একটি বাটিতে নিয়ে নিয়েছে 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এবার গুঁড়া মশলাগুলো তেলে কিছুক্ষণের মতো ভেজে কষিয়ে নিবে। রোস্ট রান্না করার জন্য রোস্টের মশলাগুলো কষানো খুব বেশি জরুরি। মশলা কষানোটা যত সুন্দর হবে, রোস্টের ফ্লেভারটাও ততই দারুণ আসবে। মশলাগুলো ভাজা ভাজা হয়ে যখন তেলটা উপরে চলে এসেছে, তখন আম্মু দিয়ে দিল হাফ কাপ টক দই। টক দইটা অবশ্যই আগে থেকে ফেটিয়ে নিতে হবে, না হলে গ্রেভিতে অ্যাড করার সাথে সাথে ছাড়া ছাড়া হয়ে যাবে। 50 গ্রাম কাঠবাদাম আর 1 টেবিল চামচ পোস্ত দানা আম্মু একসাথে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে রেখেছে। এই পেস্টটা রোস্ট রান্না করার খুবই ইম্পর্টেন্ট একটা ইনগ্রিডিয়েন্ট, এটাকে কোনোভাবে স্কিপ করবেন না। বাদাম আর পোস্তর পেস্টটা আম্মু গ্রেভিতে অ্যাড করে দিল। আমার আম্মুর আগের একটা রেসিপিতেও পোস্তদানা ব্যবহার করা হয়েছিল, তখন অনেকেই কমেন্ট করেছিলেন তারা পোস্তদানা চিনেন না, তাদের জন্য আমি পোস্তদানাটা দেখিয়ে দিচ্ছি। পোস্তদানা দেখতে ঠিক এমন হয়, আর এটাকে ইংরেজিতে পপি সিডস বলে। মশলার দোকান, মুদি দোকান বা সুপার শপগুলোতে কিনতে পেয়ে যাবেন। যে কোনো কোরমা বা হোয়াইট গ্রেভিতে এই পোস্তদানাটা ব্যবহার করা হয়। এবার আম্মু মশলাটাকে রান্না করতে থাকবে, মশলার পানি শুকিয়ে একদম ভুনা ভুনা হয়ে আসা পর্যন্ত। ওই যে একটু আগেই বললাম, এই রোস্টের মশলাটা যত ভালো করে কষানো হবে, রোস্টের ফ্লেভারটা ততই দুর্দান্ত আসবে। রান্না করতে করতে মশলাটা একদমই ভুনা ভুনা হয়ে এসেছে, তাই আম্মু অ্যাড করে দিল অল্প একটু পানি, যেন মশলাটা পুড়ে না যায়। এখন অ্যাড করব আজকের রেসিপির একদম মেইন ইনগ্রিডিয়েন্ট, সেটা তো আপনারা জানেনই, কি কুমড়া বড়ি। কিন্তু কোনো যেমন তেমন কুমড়া বড়ি না, আমরা আজকে ব্যবহার করছি গ্রামীণ স্বাদের কুমড়া বড়ি। শীতের সময় কুমড়া বড়ি খুবই জনপ্রিয় একটি খাবার। কুমড়া বড়ি বাসায় বানানো খুবই কষ্টের একটা কাজ, তাই কিন্তু বাজার থেকেই বেশি কিনা হয়। কিন্তু বাজারের লোকাল কুমড়া বড়িগুলো একদমই স্বাস্থ্যকর না। সেগুলোতে বালি কচকচ করে, আর মাসকলাই ডালের পরিবর্তে অ্যাঙ্কার ডাল আর পাকা চাল কুমড়ার পরিবর্তে পেঁপে ব্যবহার করা হয়, তাই বড়ি খেতে একদমই ভালো লাগে না। কিন্তু গ্রামীণ স্বাদ আপনাদের জন্য নিয়ে এসেছে একদম অথেন্টিক ভালো মানের কুমড়া বড়ি। গ্রামীণ স্বাদের কুমড়া বড়ি আমি নিজে বাসায় রান্না করে খাই, তাই ট্রাস্ট মি, তাদের বড়িগুলো খুব ইজিলি সিদ্ধ হয়ে যায়, কোনো বাজে স্মেল আসে না, আর একদমই বালি কিচকিচ করে না। আর টেস্টও এত ভালো আসে যে খেলেই বোঝা যায় এগুলো মাসকলাইয়ের ডাল আর পাকা চাল কুমড়ো দিয়ে তৈরি। তাই ভালো মানের কুমড়া বড়ি পেতে আপনারা গ্রামীণ স্বাদের ওয়েবসাইট অথবা পেজে নক করতে পারেন। তাদের অফিসিয়াল ফেসবুক পেজ লিংক এই ভিডিওর ক্যাপশনে আমি ট্যাগ করে দিয়েছি, আপনারা চেক আউট করতে পারেন। কুমড়ো বড়িগুলো ভাজার জন্য আম্মু একটি প্যানে দিয়ে দিল পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিল গ্রামীণ স্বাদের কুমড়ো বড়ি। এবার চুলার মিডিয়াম ফ্লেমে আম্মু কুমড়া বড়িগুলোকে ভেজে নেবে। কুমড়া বড়ি দিয়ে যেই রেসিপি করেন না কেন, এভাবে ভেজে নেওয়া খুবই বেশি জরুরি। বড়িগুলো ভেজে রান্না করলে স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আর হ্যাঁ, এই রোস্ট রেসিপিটা ছাড়াও কুমড়া বড়ি দিয়ে আরও অনেক মজার মজার রেসিপি হয়। আপনারা সামনে কোন রেসিপিটা দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আগে থেকে কষিয়ে রাখা রোস্টের মশলায় আম্মু অ্যাড করে দিল ভেজে রাখা কুমড়া বড়ি। কুমড়া বড়িটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে দিয়ে দিল 2 কাপ লিকুইড দুধ। আপনারা ইচ্ছে করলে এখানে দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারবেন। পানি ব্যবহার করলে 1-2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিবেন, তাহলেই হবে। গ্রেভির টেস্টটাকে হুবাহু রোস্টের মতো করার জন্য আমি অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ কিশমিশ। বড়িগুলোকে সিদ্ধ করার জন্য আম্মু দিয়ে দিল হাফ কাপ পানি। সেই সাথে দিয়ে দিল 1 টেবিল চামচ লবণ। এবার অ্যাড করে দিল 1 চা চামচ গরম মশলা পাউডার। গরম মশলা পাউডারটা রান্নার লাস্টের দিকে ব্যবহার করলে টেস্টটা বেশি ভালো আসে। এবার দিয়ে দিল কিছু বেরেস্তা আর কাঁচামরিচ।
এখন চুলার মিডিয়াম আঁচে এটাকে রান্না করতে থাকতে হবে বড়িগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। যেহেতু আমরা ভালো কোয়ালিটির বড়ি ব্যবহার করছি, তাই এগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগেনি, 10-15 মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে গিয়েছে। একদম লাস্টে নামানোর আগে আম্মু দিয়ে দিল 1 টেবিল চামচ ঘি। অ্যান্ড উই আর ডান। তৈরি হয়ে গেল কুমড়ো বড়ির রোস্ট। এটাকে চুলাতে এর থেকে বেশি শুকানোর প্রয়োজন নেই। নর্মালি রোস্টের গ্রেভিটা আরও বেশি শুকনা হয়, কারণ সেটা মাংস দিয়ে রান্না করা হয়। যেহেতু চুলা থেকে নামানোর পর কুমড়া বড়ি অনেকটাই পানি টেনে নিয়ে যাবে, তাই একটু ঝোল থাকতেই চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। কুমড়া বড়িগুলো দেখতে একদম মাংসের টুকরোর মতো লাগছে, তাই না? খেতেও কোনো অংশে মাংসের থেকে কম না। কুমড়া বড়ি এমনিতেই খুবই পুষ্টিকর একটি খাবার, তাই আমার আম্মু এই পুষ্টিকর খাবারকে দিয়ে দিল একটি মজাদার রূপ। বাসায় মাছ মাংস না থাকলেও এই কুমড়া বড়ি দিয়ে আপনি যে কোনো সময় একটা রাজকীয় খাবার তৈরি করে নিতে পারবেন। দারুণ একটা ব্যাপার, তাই না? এমন একটা রেসিপি খাবার টেবিলে থাকলে ছোট থেকে বড় সবাই কেড়ে কেড়ে খাবে, এমনকি মাছ মাংস ফেলে হলেও খাবে। আমার আম্মুর হাতের কুমড়া বড়ির রোস্টের আসল স্বাদ পেতে হলে অবশ্যই গ্রামীণ স্বাদের পেজ থেকে কুমড়া বড়ি অর্ডার করতে হবে। আমি তো আর ওয়েট করতে পারছি না, তাই তাড়াতাড়ি বসে পড়লাম আম্মুর হাতের এই কুমড়া বড়ির স্পেশাল রেসিপিটা টেস্ট করার জন্য। যারা কোরমার গ্রেভি খেতে পছন্দ করেন কিন্তু ডিম খান না, তারা এইভাবে একবার কুমড়া বড়ি দিয়ে রোস্ট রান্না করে খেয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো, কারণ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনাদের অবশ্যই ভালো লাগবে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন বড়িটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, একদম ধরার সাথে সাথেই খুলে যাচ্ছে। ভাতের সাথে গ্রেভি আর কুমড়া বড়িটা মাখিয়ে ফার্স্ট বাইট নেওয়ার পর মনে হলো যেন আমি মাংসের রোস্ট খাচ্ছি। সফট কুমড়া বড়ির সাথে ক্রিমি গ্রেভিটা মাখিয়ে খেতে একদম দুর্দান্ত লাগছে। অনেকভাবেই তো কুমড়া বড়ি রান্না করে খেয়েছেন, কিন্তু একবার হলেও আমার আম্মুর এই রেসিপিটা ট্রাই করবেন। ট্রাস্ট মি, আর অন্য কোনোভাবে খেতে ইচ্ছে করবে না, কারণ দেখতেই পাচ্ছেন আমার হাতই থামছে না, আমি খেয়েই যাচ্ছি। আমার এই শুক্রবার কাটলো আমার আম্মুর হাতের কুমড়া বড়ির রোস্ট খেয়ে। দেখি পরের শুক্রবার আম্মু আমাকে কি বানিয়ে দেয়। শেষ।